আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আমাদের লাবিবা ম্যাডাম। আমি ওকে ম্যাডাম ডাকি, বুড়ি ডাকি। আসলে যখন যেটা ভালো লাগে। তো যাই হোক, ওমানে শপিং মলগুলোতে বাচ্চা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। যার কারণে আজকে লাবিবা আমাদের সাথে প্রায় ৭ থেকে ৮ মাস পরে আজকে বের হলো শপিংয়ে যাওয়ার জন্য। এই ৮ মাস ও আমাদের সাথে কখনোই শপিং মলে যায় নাই। যেহেতু বাচ্চা নেওয়া একেবারেই অনুমতি ছিল না। তো সেজন্য ও সবসময় বাসায় থাকতো। এখানে তো ও দুষ্টামি করতেছিল, ওর বাবা একটু ময়লা ফেলতে গিয়েছিল। তো ওর বাবাকে ও দেখে ও আবার একটু দুষ্টামি করতেছিল। এরপর ওর বাবা যখন আসলো এসে মেয়েকে দেখাচ্ছিল যে গাড়ি রিমোট দিয়ে কিভাবে গাড়িটা চালু করতে হয়, সেটা মেয়েকে শেখাচ্ছিল। তো ও তো ছোট মানুষ, বাচ্চাদের যা অবস্থা হয় আর কি, যে নতুন কিছু শিখতে তো বাচ্চারা খুব আগ্রহী হয়। যদিও লাবিবা খুবই, ও বাহিরে গেলে একেবারে দুষ্টুমি করা বা এগুলো কিছু ও কখনো করে না। ওকে আমি যেভাবে বলি সেভাবেই ও চলে। তো ও কখনো গাড়িতে সামনে বসে না, সামনের সিটে একেবারে বসে না, সবসময় পিছনে বসবে। ওকে আমি প্রায় সময় বলি যে তুমি সামনে বসো তোমার বাবার সাথে, আমি পিছনে বসি, কিন্তু না, তার কথা হচ্ছে মা বাবা একসাথে বসবে আর সে পিছনে বসবে। তো এখানে সে বলতেছিল যে গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো সে তো তেল বলতে পারে না, সে বলে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমরা বলতেছিলাম না, গাড়ির গ্যাস শেষ হয় নাই, এখনও আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর ও গাড়ির ভিতরে এসি চালাতে দেয় না। ওর কথা হচ্ছে এসি চালানোর দরকার নেই, ও জানলা খুলে দিতে হবে, জানালা দিয়ে ও বাইরে দেখবে, বাইরে থেকে যে বাতাস আসে সেটাকে ও এনজয় করবে। এটা হচ্ছে তার কথা। এই তো আমরা প্রথমে বাসায় মাছ কিনতে হবে, মাছ নিতে হবে বাসার জন্য। তো সেজন্য আগে মাছের দোকানে যাব, এরপরে হচ্ছে শপে যাব। তো এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তো এর জন্য দুই পক্ষের গাড়ি এখানে দাঁড়ানো, পুলিশ হয়তো আসবে, আসার পরে তারপরে এখান থেকে ওরা সরবে। এরপরে তো আমরা মাছের দোকানে গেলাম, এখান থেকে মাছ নিব। আর আমি এই দোকানটা থেকে সবসময় মাছ নিই রেগুলার, ওমানে আসার পর থেকে আমি এখান থেকেই সবসময় মাছ নিই। তো আমি আর লাবিবা ভিতরে আসছি আর উনি বাহিরে গাড়িতে বসেছিল। এই তো আমি আজকে রুই মাছ নিয়েছিলাম। সাধারণত বিদেশে রুই মাছটাই বেশি খাওয়া হয় আমাদের। অন্যান্য মাছগুলো আমার তেমন একটা ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ আসে, ভালো লাগে না। আর চিংড়ি মাছটা যখন একেবারে ওমানিরা যখন ওরা মাছ নিয়ে বসে ওখান থেকে আমি চিংড়ি মাছটা কিনি। আর রুই মাছটাই সাধারণত বেশি খাওয়া হয়। তো এখান থেকে মাছগুলো নিয়ে এরপরে আবার বাসায় রেখে তারপরে আমরা শপে যাব। আর এখানে হচ্ছে এই দোকানটা, আমি যখন বিদেশে প্রথম আসছি ওমানে, তখন আমি এই দোকানটা থেকেই সব কেনাকাটা করতাম। আর যখন ওমানে আসার পরে আমি এই যে এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িতে আমি প্রথম উঠছিলাম। এখানেই থাকতাম আমি প্রথমে। তো এখানে ৩ মাস আমরা ছিলাম। ৩ মাস থাকার পরে এই বাড়িটা ভেঙে ফেলেছিল। তো এই ভেঙে ফেলার পরে এটা আবার নতুন করে করেছে। তো এখানে যখনই আসি এই বাড়িটা দেখলে আমার খুব মনে হয় অতীতের কথা, যে আমি যখন ওমানে আসি তখন এই বাড়িতে আমি উঠেছিলাম। এরপরে তো লাবিবাকে নিয়ে আমরা শপিং মলে এখন যাচ্ছি। তো ও তো একটু খুশি যে ছোটবেলা থেকে তো ওই শপিং মলেই আসতো রেগুলার, ওকে এখানে সবাই চিনে। লাবিবাকে এখানে সবাই চিনে, ওকে খুব আদর করে সবাই। আর ও অবশ্য ইদানিং একটু লজ্জা পায় বেশি, ওর লজ্জাটা একটু বেশি, যার কারণে ও কারোর সাথে কথা বলা বা আম, কারোর সাথে মজা করা এগুলো থেকে ও একটু ইয়ে থাকে। ও আমাদের সাথে একটু বেশি ফ্রি, কিন্তু বাহিরেও এতটা ফ্রি হতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখানে আগে ঢোকার পরে ওকে তো চেক করবে, তারপরে ওকে আমরা বলতেছিলাম যে হ্যান্ড স্যানিটাইজ করার জন্য। তো এখানে হ্যান্ড স্যানিটাইজ করার পরে ওর বাবাকে বলতেছিল যে ট্রলি নিয়ে আসার জন্য। ওর সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে। ও আসলে যে একটু বড় হয়েছে সেটা ও ভাবতেছে না, ওর কথা হচ্ছে ও ট্রলিতেই বসবে। আগে যেমন ও ট্রলিতে বসতো, এরপরে আমি ওকে নিয়ে শপিং করতাম, ও ট্রলিতে বসা থাকতো। ও এখনও সেটাই করতে যাচ্ছে, ট্রলিতে বসবে। তো ওর বাবা গেল ট্রলি নিয়ে আসতে। ওর বাবা ট্রলি নিয়ে আসার পরে ওর বাবা এবার ওকে ট্রলিতে বসিয়ে দিবে। আমি না করতেছিলাম যে না, ট্রলিতে এখন আর বসা দরকার নেই, ওকে এখনও ছোট বাচ্চা আছে কিনা। তো ওর বাবা বলতেছে না, বসুক, সমস্যা নেই। মানে ওর বাবা হচ্ছে মেয়ের কোনো আবদার কখনোই ফেলে না। আর অবশ্য আলহামদুলিল্লাহ মেয়েরা তেমন কোনো আবদার কখনো করেও না। যতটুকু
একেবারে না করলে নেয়, ঠিক ততটুকুই করে। তো এই যে এখানে ও বসছে, ও এখানে বসা থাকবে, ওর হাঁটতে কষ্ট লাগে খুব। কিন্তু লাবিবা অনেক মানে হাঁটছে এক বয়সে। লাবিবা সাধারণত বাচ্চারা এত হাঁটে না, কিন্তু লাবিবা আমাদের সাথে প্রচুর সময় দিয়েছে, ও আমাদের সাথে প্রচুর হাঁটতো। কারণ আমাদের তো আগে গাড়ি ছিল না, আলহামদুলিল্লাহ এখন গাড়ি হওয়াতে আমাদের অনেক কষ্ট কমে গেছে। কিন্তু প্রথম অবস্থায় আমাদের গাড়ি ছিল না, তখন আমরা যেখানে যেতাম লাবিবা আমাদের সাথে হেঁটে হেঁটেই যেত। এরপরে এখানে চকলেটের হারিবো যেই কোম্পানিটা, সেখানের আলাদা করে এখানে দেখলাম যে চকলেটগুলো সব এখানে সাজিয়েছে। এগুলো একটু জেলি টাইপ চকলেট। তো এখানে ওর কোকা কোলার একটা ফ্লেভারের চকলেট আছে, ওটা সে খায়, ওর মামা ওকে এটা খাওয়ানো শিখিয়েছে। এরপর থেকে ও এটা দেখলে এটা ওর খেতে হয়। তো ওটা নিতে চাইলো, তো আমি ওকে নিয়ে দিলাম, যেহেতু ও অনেক দিন পরে শপে এসেছে। তো আজকে যদি কিছু চাই সেটা আমি ওকে নিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে টিস্যুর যে গলিটা আছে, টিস্যু রাখা আছে সব ধরনের টিস্যু। তো সেখানে আসলাম, আমার ঘরের জন্য টিস্যু নিতে হবে, রান্নাঘরের জন্য। আজকে শপিং তেমন কিছু একেবারে ছিল না, শুধু টুকটাক কিছু নিতে হবে, এটার জন্য শপিংয়ে আসা মূলত। শপিং মলে যেহেতু বাচ্চা আনানোর অনুমতি দিয়েছে, সেজন্যই লাবিবাকে নিয়ে শপিংয়ে আসা, মূলত এটাই হচ্ছে উদ্দেশ্য, শপিং করার উদ্দেশ্য ছিল না। আর এগুলো হচ্ছে সব বাঁশের জিনিসপত্র, বাঁশ দিয়ে তৈরি করা। এই সাইডটাতে নতুন এগুলো নিয়ে এসেছে। এরপর আমি মশলা সাইডটাতে আসলাম, এখানে আমার কিছু মশলা দরকার ছিল, যদিও প্যাকেট মশলাটা আমার একেবারেই তেমন খাওয়া হয় না, কয়েকটা জিনিস ছাড়া। আর ওখান থেকে আমি তারপরে চিকেন পাউডার একটা নেওয়ার কথা ছিল, সেটা নিয়েছি। আর এখানে এরপরে আমরা দুধের সাইডটাতে চলে এসেছি, যেখানে দুধ আছে। তো ওখান থেকে লাবিবা স্ট্রবেরি মিল্ক একটা ছিল, ওটাও নেয়। আর যেটা নর্মাল দুধ, ওটা বাসায় আছে। ও বলছিল যে এটা একটা নেওয়ার জন্য, তো আমি বললাম যে বাসায় তো আছে, এটা এখন আর নেওয়া লাগবে না। তো সেজন্য ওটা নেয় নাই, কিন্তু স্ট্রবেরি মিল্কটাও নিল। স্ট্রবেরি মিল্কটা লাবিবা খায়। লাবিবার খাওয়ার মধ্যেও কিছুটা আহ, আহ, বাছ আছে, মানে ও সব খাবারই খায় না। কিছুটা খাবার ওর লিস্টের মতো লিস্ট করা আছে, যে ও শুধু অতটুকুই খাবার খায়, এর বাইরে ও তেমন কোনো খাবার খায় না। আর এখানে আমি টক দই নিতেছিলাম বাসার জন্য, টক দইটাও বাসায় শেষ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে লাবিবার খাবারের ব্যাপারে, ওর একেবারে গুনা খাবার, মানে ও খাবারগুলো হচ্ছে গুনে গুনে এরকম একটা অবস্থা আর কি। ওর নরম জাতীয় খাবারও খায় না। যাক, যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। তো এখানে এরপর আমার কিছু সবজি নেওয়া দরকার ছিল, তো সবজিগুলো আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমরা এবার কাউন্টারে চলে এসেছি এগুলো মাপানোর জন্য। তাই তো আমাদের এরপর আমি এখানে চিকেনও নিয়েছিলাম। আর এগুলো সব কেনাকাটার পরে আলহামদুলিল্লাহ আমাদের শপিং শেষ। লাবিবাও আজকে ওর খুব ভালো লেগেছে, ও বলতেছিল যে আমার খুব ভালো লাগছে আজকে শপিংয়ে এসে। আর ওকেও সবাই অনেক দিন পরে দেখে সবাই ও খুব খুশি হয়েছে, অনেক দিন পরে দেখলো লাবিবাকে। আর এই শপে ওকে তো সবাই পাখি বলে ডাকে, মানে ওকে লাবিবা কম, পাখি বলেই বেশি ডাকে। আর জানুয়ারি মাস থেকে তো সরকার এখানে নতুন আইন করতেছে, কোনো ধরনের প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না জানুয়ারি মাস থেকে। তো সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, কারণ এখান থেকে যে আমি যখন শপিং করতাম, শপিং করার পরে ওরা যে ব্যাগগুলোর ভিতরে আমার জিনিসগুলো দিত, তো সেই ব্যাগগুলো আমার ময়লা ফালানোর কাজে আসতো। কিন্তু এখন আমার টেনশন হচ্ছে যে আমি এখন ময়লা ফেলবো কিসে, যেহেতু পুরোপুরি সব ধরনের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকে। তো এটা একটা চিন্তার বিষয় ছিল। যাই হোক, হয়তো কোনো না কোনো পথ বের হবে। তো এই তো আমাদের শপিং করা শেষ। এখন বাসায় চলে যাব আমরা। আর হাদিয়াকে আমি বাসায় ঘুম পাড়িয়ে এসেছি। ইনশাল্লাহ আমি হয়তো বাসায় যাব, তারপরে হয়তো হাদিয়া উঠবে। আর এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাহিরে একটু ঘোরার যেই প্ল্যান ছিল ততটুকুও হয়েছে, তারপরে শপিং ছিল অতটুকুও হয়ে গেছে। আর লাবিবাও শপিং মলে একটু দেখা দরকার ছিল ওর ওর সেটাও হয়েছে। তো লাবিবা টোটালি একেবারে বাসা থেকে বের হতে চায় না, তো ওকে আমি এই জন্য একটু বের করে নিয়ে আসলাম। আর এই তো হাদিয়াও উঠে গেছে, আমি বাসায় আসার পরেই হাদিয়া উঠেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে আমার ব্লগটি এখানেই শেষ হলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি, যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।